একবার এক বড়লোক ভাবির বাসায় পুডিং খেয়ে প্রশংসা করাতে সেই ভাবি আমাকে বলছিল, ভাবি আপনি যে পুডিংটা খাইছেন এই পুডিংটা কিন্তু জানাতনো পুডিং না, এটা একটা বড়লোকি পুডিং। তা আমি শুনে প্রথমে হয়ে গেল, পরে তার কাছ থেকে রেসিপি শুনে মনে হইলো আসলেই বড়লোকি পুডিং। আমার গরিব মা যে পুডিংটা বানাইতো এবং আমি গরিব মানুষ যে পুডিংটা বানাইতাম সেটা আসলেই পুডিং ছিল। আর এই বড়লোক ভাবি যে পুডিংটা বানাইছে সেটার নামও নাকি পুডিং নাই, সেটার নাম হচ্ছে বড়লোকি পুডিং বা ফ্ল্যান বা ল্যাচে। তো যাই হোক, চলেন এটুকু শুনে আপনারা আমাকে গালি না দিয়ে বরং আপনারা চলেন রেসিপিটা দেখি। প্রথমেই নর্মাল যেটা করতে হবে, ক্যারামেল বানাইতে হবে। তো ক্যারামেল বানানোর জন্য, ক্যারামেল যাতে পারফেক্ট হয় সেটার জন্য আমরা 1/3 কাপ চিনি নিয়ে ক্যারামেলটাকে চুলায় ধৈর্য সহকারে বসায় দিয়ে তারপর আস্তে 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 ক্যারামেলটা কালার আসা পর্যন্ত আমরা জাল করে, তারপর যখনই কালারটা চলে আসবে সাথে সাথে এই যে পাত্রের মধ্যে ঢেলে দিব এবং তারপর ওটা ঠান্ডা করার জন্য রেখে দিব। এরপরের কাজ হচ্ছে আমাদেরকে এখানে লাগবে ঘন দুধ। 1 লিটার দুধকে জাল দিয়ে আধা লিটার করে নেওয়া বা তার থেকেও কম করে নিতে হবে এবং তারপর সেইখান থেকে মাত্র 1 কাপ দুধ নিব। দুধের এবং ডিমের রেশিওটা এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখানে। আর ঘন দুধটাও এখানে ইম্পর্টেন্ট ব্যাপার। যারা বড়লোক তারা বড়লোক জায়গায় গুলশান বনানীতে যদি কোনো সুপার শপে ইভাপোরেটেড মিল্ক পান সেটা নিতে পারেন, সেখান থেকে 1 কাপ মিল্ক নিয়ে নিলেন। আর যদি যারা আমার মতো গরিব তারা এরকম দুধটাকে ঘন করে জাল দিয়ে নেবেন। জাল দিয়ে নেওয়ার পর যেহেতু দুধের সর হয়ে যাবে, তো সেই কারণে আমি সরটা যাতে নষ্ট না হয় একটু ছেঁকে নিয়েছিলাম। তারপরে সেই 1 কাপ দুধের মধ্যে 4টা বড় সাইজের ডিম দিয়ে দিতে হবে। এই রেশিওটা খুবই ইম্পর্টেন্ট, 1 কাপ দুধ আর 4টা ডিম। আমরা যে গরিব মানুষ, যখন বললাম কেন যে গরিবদের পুডিং বানাতাম আমরা, কারণ আমরা বানাতাম পৌনে 1 কাপ দুধের মধ্যে 1টা বা 2টা ডিম দিতাম। আর এইখানে 1 কাপ দুধে 4টা ডিম দিয়ে আমি পুডিং বানাবো। তার মধ্যে দিব কনডেন্স মিল্ক। এখানে কোনো চিনি ব্যবহার করা যাবে না, চিনি ব্যবহার শুধু ক্যারামেলের সময় করব, বাকি টাইমে দিতে হবে কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্কও আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আমি প্রায় 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। তারপরে ভ্যানিলা এসেন্সটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এখানে 4টা ডিম আছে, ভ্যানিলা এসেন্সটাও দিয়েছি। আপনি যদি এই পরিমাণ বানান তাহলে পরিমাণটা এইভাবে ঠিক মতো রাখবেন। এখন যদি আপনি চেয়ে বড় বানাতে চান তাহলে মনে করেন 2 কাপ দুধের বানাবেন, তাহলে অবশ্যই এখানে 8টা ডিম দিবেন। মানে এত বড় পুডিং তো আর বানানোর দরকার হয় না। আপনি হয়তো 1.5 কাপ দুধের পুডিং বানালেন, তাহলে 6টা ডিম দিলেন। 6টা ডিমের পুডিং তো অনেক হবে, কারণ ডিম তো ফুলে অনেক বড় হবে। তো যাই হোক, তো 6টা ডিমের পুডিং নিলে আপনাকে দুধ নিতে হবে 1.5 কাপ। তো সেই অনুযায়ী ভ্যানিলা এসেন্স, তারপর কনডেন্স মিল্ক দিবেন 1/2 কাপ। এইভাবে করে রেশিওটা ঠিক রেখে যদি আপনি পুডিং বানান, তারপরে 40 মিনিট এরকম একটা পাত্রের মধ্যে পানি রেখে যেভাবে আমরা ভাপে পুডিং বসাই আর কি, সেভাবে করে ভাপে পুডিং বসিয়ে 40 মিনিট মিডিয়াম টু লো হিটে পুডিংটাকে হতে দিতে হবে। তারপর আমরা ওই যে যে ট্রেডিশনাল পদ্ধতিতে আমরা দেখি পুডিংটা হলো নাকি, চাকুর গায়ে লেগে আসে না, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। এবং তারপর দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আমার ক্যারামেলের কালার থেকে শুরু করে পুডিং এর ভিতরের টেক্সচার এবং স্বাদ গন্ধ এতটাই পারফেক্ট হয়েছে যে আমার অসুস্থ মেয়ে, যার আবদারে আমি পুডিংটা বানিয়েছিলাম, সে পর্যন্ত খেয়েছে। সে তো এই কয়দিন কিচ্ছু খেতে পারেনি। আমি আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছিলাম যে ও শুধু যাও খাচ্ছিল, ওর মুখে ঘায়ের মতো হয়ে গিয়েছিল। ও ওই পুডিংটা খেয়েছে, খেয়ে ও এত মজা পেয়েছে যে ও প্রায় অর্ধেকটা পুডিং ওই খেয়েছে, আমার হাজবেন্ড খেয়েছে বাকি অর্ধেকটা, আমার ছেলেও খেয়েছে। মানে ওরা 3 জন মিলে এই পুরো পুডিংটা আধা বেলায় শেষ করে দিয়েছে। এত মজা হয়েছে পুডিংটা। আর এই পুডিংটা দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি একটা পুডিং হয়েছে। অন্য যখন আমরা পুডিং বানাই সেই পুডিংটা কেমন একটু নরম নরম বেশি হয়, আর এই পুডিংটা এতটাই ক্রিমি হয়েছে, একদম কেকের মতো হয়েছে। আর এটার কারণ হচ্ছে গিয়ে এই যে এই রেশিওটা। বড়লোকি পুডিং এই জন্যই বলা হয়েছে যে 4টা ডিম দিয়ে মাত্র আধা কাপ বা 1 কাপ, সরি 4টা ডিম দিয়ে 1 কাপ দুধ দিয়ে পুডিংটা বানানো হয়েছে। আর এই কারণেই এই পুডিংটার এত মানে এত লোভনীয় একটা টেক্সচার আসে, এত লোভনীয় একটা স্বাদ গন্ধ ফ্লেভার আসে। আপনারা আমাকে গালিটা দিয়ে বানিয়ে দেখেন, সত্যিকার অর্থে আপনাদের খাওয়ার পর মনে হবে এটা বড়লোকি পুডিংই হয়েছে, আমাদের আগের সেই পুডিং না।